মাইলট, বঙ্গদেশের 60% মানুষের জীবিকা কৃষির উপর নির্ভরশীল। প্রকৃতির উপর মানুষের হাত নেই, প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলমান থাকবে, তার পথ রোধ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মাইলট, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী কোনো নদীতে বাঁধ দেওয়া যায় না, কিন্তু সিন্ধুস্থান 53টি নদীতে বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ রোধ করেছে, যা আন্তর্জাতিক নদী আইনের চরম লঙ্ঘন। মাইলট, সিন্ধুস্থানের 53টি নদীর বাঁধ বঙ্গদেশের প্রকৃতি, পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর, যা বঙ্গদেশের মানুষের মানবাধিকার অর্জনের বাধা। সিন্ধুস্থানের এই পানি আগ্রাসনের কারণে বঙ্গদেশ আজ মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। মাইলট, 1966 সালের হেলসিঙ্কি নীতিমালায় বলা হয়েছে যে প্রতিটি অববাহিকাভুক্ত রাষ্ট্র অবশ্যই অন্য রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজন বিবেচনা করবে। সিন্ধুস্থান 53টি নদীতে বাদ দিয়ে এই নীতিমালা লঙ্ঘন করেছে। মাইলট, 1977 সালের জাতিসংঘের জল প্রবাহ কনভেনশন অনুযায়ী নদী এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অন্য দেশ ক্ষতির সম্মুখীন হয়। সিন্ধুস্থান এখানেও এই কনভেনশন লঙ্ঘন করেছে। মাইলট, গবেষণা প্রতিষ্ঠান RDRCর গবেষণা তথ্য মতে 1971 সালের বঙ্গদেশের নদ নদীর সংখ্যা ছিল 1274টি, আর বর্তমানে সেটি দাঁড়িয়েছে 750টিতে। এই 524টি নদী বিলীন হয়েছে সিন্ধুস্থানের এই অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে। মাইলট, 1972 সালে সিন্ধুস্থান ও বঙ্গদেশের মধ্যে যৌথ নদী কমিশন বা JRC গঠন করা হয়। দুঃখজনক হল এই কমিশন সুদীর্ঘ 52 বছরও পানি বন্টনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। মাইলট, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হলে নদীর প্রাণশক্তি ও স্বাভাবিক ইকোসিস্টেম নষ্ট হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে 1975 সালে চালু হওয়া ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীর প্রবাহ 50% কমে গেছে। এর ফলে পদ্মার শাখা নদীগুলি শুকিয়ে গেছে এবং কৃষি ও মৎস্য সম্পদ ধ্বংসের পথে। মাইলট, 1997 সালের জাতিসংঘের UN কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ইউজেস অফ দ্য ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস অনুযায়ী যৌথ নদীর পানি ব্যবহার ও বন্টনে সব দেশের সমান অধিকার ও ন্যায্যতা থাকতে হবে। সিন্ধুস্থানের একতরফা বাঁধ নির্মাণ এই নীতিরও চরম লঙ্ঘন হয়েছে। মাইলট, সিন্ধুস্থানের সাথে পানির ন্যায্য হিস্যা পেতে ব্যর্থ হয়ে বঙ্গদেশ এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে 1976 সালে। 1976 সালের 26 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সিন্ধুস্থানকে বঙ্গদেশের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহার জন্য নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়, কিন্তু কয়েক দফা বৈঠকের পরও তার কোনো সুরাহা হয়নি। মাইলট, ফারাক্কার একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে যাচ্ছে বঙ্গদেশের নদ নদী। বর্ষাকাল ছাড়া বছরের 8 মাসেই পানি শূন্য থাকছে এইসব নদীগুলো। সেই সঙ্গে জলবায়ুর 5 দশকে দেশের তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। পদ্মা সংলগ্ন 12 জেলায় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে গড় বৃষ্টিপাতের পরিমাণ। মাইলট, এতে দেশের কৃষি প্রধান উত্তর পশ্চিম অঞ্চলের বিশাল এলাকা জুড়ে ত্বরান্বিত হচ্ছে মরুকরণ। মাইলট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, ফারাক্কার পানি প্রত্যাহারের ফলে দেশের 33,680 হেক্টর বিল, 84,498টি পুকুর, 6,10,467 হেক্টর প্লাবনভূমি পানি শূন্য হয়ে পড়েছে। নদী শুকিয়ে যাওয়ার ফলে রাজশাহী সহ বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে নদীর নলকূপেও পানি মিলছে না। বাংলাদেশ ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহীর 71% এলাকায় মাঝারি উচ্চ ও উচ্চ মাত্রার ঝুঁকিতে পড়েছে ভূগর্ভস্থ পানির স্তর। মাইলট, বঙ্গদেশের 16 কোটি মানুষের প্রাণের দাবি সিন্ধুস্থানের এই 53টি নদীমুখে বাঁধ অপসারণের বিষয়ে আন্তর্জাতিক আদালতে বঙ্গদেশের আইনি লড়াই করা উচিত। মহামান্য আদালত সরকারকে এ বিষয়ে আদেশ প্রদান করলে দেশের আপামর জনসাধারণের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। মাইলট, বাংলাদেশের সংবিধানের 106-এর ক্ষমতা বলে আন্তর্জাতিক আদালতে উক্ত বিষয়ে মামলা দায়ের করতে বঙ্গদেশের সরকারকে নির্দেশনা প্রদান করবেন বলে আর্জি জানাচ্ছি। দ্যাটস অল মাই লর্ড।